তুমি আজ বৈষ্ণব বেশে আমায় সাজিয়ে দেবে, আমার কাছে যেন কিছু চেয়ে না। তোমার কাছে আমি কিছুই চাইবো না বাবা। আমি ছোট্ট বালক, আমার দেবার মতো তোমার কিছু নেই। চাইবো না, আমি কিছুই চাইবো না। তবে শোনো মা, বলো। পিতা মাতা পুত্র কামনা করে শেষের দিনে তার শেষকৃত্য সুসম্পন্ন করবার জন্যে, শেষের দিনে তাদের কর্ণমূলে মধুমাখা হরিনাম দেবার জন্যে। কিন্তু সেই সময় যদি আমি না পাই, বলো, তাহলে এই পিতৃঋণ আমি শোধ করতে পারবো না। হরি বল, হরি বল। তাই পিছনে যা বলা হবে আমি আগে তাই বলবো। বল। আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তুমিও বলবে, জাননি? ঠিক আছে, তাই হবে। আর ওই অবুঝ মনেরি যেন রাম না, ও যেন ভুল নামের গুণে শুলা ডোবে জলে ভাসে শিলা। নামের গুণে শুলা ডোবে জলে ভাসে শিলা। নামের গুণে শুলা ডোবে জলে ভাসে শিলা। রাম নাম যেন ভুলো না। আর যতন করিয়া শর্মা জননী বসিবারে আশা। আর যতন করিয়া বসাইল সেটাই আপন নন্দ। লঙ্কাবাসী আজ কত রমণী আসি সেথাই দিলেন দর্শন। লইয়া শর্মা জননী করিলেন গমন। কলসি লইয়া শর্মা জননী আমার কর্ণ আর সাগর তীরে আসিয়া দেখো দিল দর্শন। সাগর বাড়ি সাগর বাড়ি নীল শর্মা দেখো কুম্ভেতে ভরিয়া। গুরু চন্দন তাহে দিল মিশাইয়া। ধীরে ধীরে আমার শর্মা জননী করেন আপন পুরী মাঝে আসিয়া দিলেন দর্শন। আর যতন করিয়া স্নান করল আমার শর্মা জননী। আর সেই বস্ত্র পরিহার করাইল অতি যতন করে। অরুণ বসন পরাইল শর্মা পুত্র কোটি ডটে। দ্বাদশ অঙ্গে তিলক রচনা করিল সেই ক্ষণে। দ্বাদশ অঙ্গে তিলক রচনা দেখো করিল অনক্ষণ। কণ্ঠে দিলে নয় তুলসীর মালা করিয়া যতন। আর কণ্ঠে দিলে নয় তুলসীর মালা করিয়া যতন। দেখো মাথায় বাঁধিলে নাম বলি করিয়া যতন।
সাধন রাম নাম ভুলো না দিলে নয় জপের মালা করতে সাধন রাম নাম ভুলো না নবীন সন্ন্যাসী বেশে সাজালো আমার শর্মা জননী রাম নাম ভুলো না লঙ্কাবাসী কত রমণী আজ আসিলেন তখন রাম নাম ভুলো না সন্তান জ্ঞানে কোন কোন জননী অধরে করেন চুম্বন রাম নাম ভুলো না সাধু জ্ঞানে কোন কোন জননী ইচ্ছে আলিঙ্গ রাম নাম ভুলো না আর বৈষ্ণব জ্ঞানে কোন কোন জননী ধুলাই দিচ্ছে করি হইতে কুড়িয়ে লইল ভব পারের করি আর সেখান হইতে কুড়িয়ে লইল ভব পারের করি অদরে থাকিয়া শরমা জননী তখন কর দর্শন আর ভাবাবিষ্ট হইয়া পড়ত ধরণীর উপর আর বক্ষ মাঝে চড়াইয়ে ধরিলে পুত্রের রাতুল চর আর নয়ন জল ভাসিছে তরণী কি করি এখন আর আমার চরণে প্রণতি করিলে ও মাতা কিসের কারণ তোমার সন্তানে আমি মাতা কর দর্শন শোনো মা আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি মা তবে আমার চরণে তুমি কেন প্রণাম করেছো হরিবল হরিবল শর্মা বলছে তরণী তুমি আমার কি সেই তরণী যাকে আমি গর্ভে ধারণ করেছি তোমার পিতা আমাকে গর্ভে রেখে তোমার পিতা চলে গিয়েছিলেন রামচন্দ্রের সান্নিধ্যে আমি তোকে জগতের আলো দেখিয়েছি বক্ষ সুধা দিয়ে আমি তোকে বড় করেছি আমি তোর হাঁটা চলা শিখিয়েছি তুমি আমার কি সেই তরণী একবার আমায় বলো না তরণী তুমি কি আমার সেই তরণী বলো না কেন মা আমি তোমার পুত্র তরণী বলছে না রে আমার তো তা মনে হয় না গুণবান হয় যদি পঞ্চম বৎসরের নন্দন পিতৃ সমতারে করিবে পালন তরণী তুমি কি আমার পুত্র তরণী না তুমি আমার এই রক্ষকুলের তরণী একবার বলো না তরণী বলো না তুমি কি আমার পুত্র তরণী না তুমি এই রক্ষকুলের তরণী বলো না ও মা বলো ও মা শোনো না মা এবার আমায় একবার যেতে দাও না মা যাবে আমি জ্যেষ্ঠ কাঁদছেন আচ্ছা যাও একবার আমায় যেতে দাও যাও বাবা ধরণী দর্শন করেছো দেখা দিও। মাতৃচরণে প্রণাম করি করণে করিল দূর হইতে দর্শন করিলেন আমার রাজা দশানন লঙ্কেশ্বর বলছে মন্দাদরী তুমি ভগবান দর্শন করবে হরিবল আজ স্বয়ং রামচন্দ্র সন্ন্যাসী বেশে এলেন কনক লঙ্কায় তুমি তরান্তিতে ভগবান দর্শন করো এসে আহা হা মন্দাদরে ছুটতে ছুটতে এসেছেন আসবার পরে অপলক নেত্রে সন্ন্যাসীকে দেখছেন আর লঙ্কেশ্বর করো জোড়ে উদ্দেশ্যে প্রণাম করেছেন বলছে মন্দাদরে প্রণাম করো
আজ প্রভাতকালে সাধু দর্শনং পর্শনং পুণ্যং ভবতি। আজ দিনটা ভালো যাবে, প্রভাতকালে একজন সাধু দর্শন হয়েছে, প্রণাম করো। বলছে মহারাজ, মহারাজ তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তোমার স্মৃতিভ্রষ্ট হয়েছে, তোমার স্মৃতি নেই কেন? আমাদের শত্রুপক্ষের ছেলে, আর তাকেই তুমি ভগবান বললে। বলছে ওকে কেন ভগবান বলবো আমি? গুরুলেশ গুরুবেশ গুরু ধর্মচার, ইহাজার লেশ নাই সঙ্গ ছাড়তা। গুরুদেব যখন দীক্ষা দিয়েছিলেন তখন 5 হাত থান কাপড় কে তাই পরিয়েছেন তো, আর একটা ওড়না, তিলক চন্দনে চর্চিত অঙ্গ, আহা গোপী ভাবে সাজিয়েছেন। দেবার পরে তাকে বীজ মন্ত্র কর্ণে অর্পিত করেছেন কৃপা করে শ্রী গুরুদেব। গুরুদেব যখন বাড়ি থেকে নিজ আশ্রমের দিকে যাত্রা করলেন, গুরুদেব বারান্তে নামা সারা, হয় লুঙ্গি নয় প্যান্ট শার্ট পরা সারা। কি দাম দিলে তা? কি দাম দিয়েছ তা? তর্ক যুদ্ধে পারদর্শী, কিন্তু সেই মহাজনের কি দাম দিয়েছো তুমি? তার বেশ পরিত্যাগ করেছো, তাকেও তুমি পরিত্যাগ করেছো, তোমার প্রতি কৃপা বর্ষণ হবে না, হবে না। মাইকে বলছে, অনেক দূরের লোকে শুনছেন, হবে না। তাই লঙ্কেশ্বর বলছেন আমি ওকে কেন প্রণাম করব? গুরুলেশ গুরুবেশ গুরু ধর্মচার, ইহাজার লেশ নাই সঙ্গ ছাড়ো তার সঙ্গ কখনো করবে না। আমি তাই ওই বেশকে প্রণাম করেছি, তুমিও করো। বলছে আমি করব না। ক্রোধ ভরে লঙ্কেশ্বরের কথা শ্রবণ করে ক্রোধ ভরে আপন পুরী মাঝে প্রবেশ করলেন। এসে তরণী প্রণাম করে অবনত মস্তকে রাবণের পাশে দাঁড়িয়ে রয়েছেন। বলছে জ্যেষ্ঠতা, আমায় চিনতে পারলে না তো? চিনবে কি করে? আমি তো শত্রুপক্ষের ছেলে, তাই আজ তুমি আমায় চিনতে পারলে না জ্যেষ্ঠতা? পাগল ছেলে কোথাকারে, আমি তোকে চিনতে পারবো না? তুই বিভীষণের পুত্র, শরমার নয়নের মণি, আমি তোকে চিনবো না? হ্যাঁ রে, এই কনক লঙ্কায় কোনো বৈষ্ণবী আছে যে তোকে এমনি বৈষ্ণব বেশে সাজিয়ে দিতে পারে? বলছে আছে, আছে জ্যেষ্ঠ, আছে জ্যেষ্ঠতাত আছে। কে? আমার গর্ভধারিণী জননী। আহা, তুমি কত ভাগ্যবান তরণী। আচ্ছা তরণী, লঙ্কেশ্বরে কারো কাছে হাত পেতে আজ পর্যন্ত কিছু চাইনি, আমি দুটি কহর পেতে তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আমায় শূন্য হাতে ফিরিয়ে দেবে না তো তরণী? একবার বলো জ্যেষ্ঠতার কি আছে আমার, কি দেব তোমার? বলো। কিচ্ছু নেই? বলছে আছে। তোমার মাঝ গালতে হেঁটে চলে বেড়ায়, তোমার মায়ের চরণ যেন ধরনের ধোলায় ছড়িয়ে আছে, সেখান থেকে এক অঞ্জলি তোমার মায়ের চরণ যেন এনে দিতে পারবে? কি করবে জ্যেষ্ঠতার? আমি কিছুটা অঙ্গে মেখে নেব। কেন? ইন্দ্রিয়গণ সব নিম্ন গতি, যদি ঊর্ধ্বগতি হয় আর কি করব? কিছুটা মস্তকে নেব। আর কি করব? কিছুটা ভক্ষণ করব অন্তরের মলিনতা দূর করবার জন্যে, আর কিছুটা আমি সঞ্চয় করে রাখবো। লঙ্কেশ্বরের তো ভবপারের পারাপারের কোনো ভজন সাধন নেই, তা আমি শুনেছি যার নাকি সাধুগুরু বৈষ্ণবের চরণ রেণু যার অঙ্গে মাখা থাকে, সে যদি মৃত্যুর অবশেষে দেহ অবসানে ভব নদীর পার ঘাটায় সে দাঁড়াবে। আমি দেখলে জানতে পারবো, চিনতে পারবো তার অঙ্গে ভক্তের সাধুগুরু বৈষ্ণবের চরণ রেণু তার অঙ্গে মাখা। আমি ময়ূর পঙ্খী নৌকা নিয়ে এসে তাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি ময়ূর পঙ্খী নৌকায় তুলে আমি নিজ হাতে তার ভবসিন্ধু পার করে দিই। আমি তার ভবসিন্ধু পার করে দিই। তাই আমার জীবনে কোনো ভজন সাধন নেই তারণী। আর কি হবে জানো? তোমার এই বৈষ্ণবে মায়ের চরণে রেণুর গুণে আবার যদি জগতে আমার জনম হয়,
তরণে তরণে তরণী আমার তরণী তরণী আমার আবার যদি তোমার মায়ের মতো মায়ের গর্ভে যদি আমার জন্ম হয়, আজ যেমন তোমার জননে সকাল সকাল বৈষ্ণব বেশে তোমায় সাজিয়ে দিয়েছে, গুরুর চরণে সমর্পিত করেছে, সেই জন্মে আমার জননী ঠিক তোমার মতন সকাল সকাল গুরু চরণে পৌঁছে দেবে। আমি ভগবানের ভজন করব, আমি ভগবানের সাথে বিরোধ করব না। তরণী এনে দিতে পারবে আমার? আচ্ছা, জ্যেষ্ঠতার আমার যুদ্ধে যাওয়ার অনুমতি দেবে না? না না না। তবে আমি তোমায় যেতেও বলবো না, আমি তোমায় নিষেধও করব না। তোমার মা যদি তোমাকে অনুমতি প্রদান করে, তুমি অবশ্যই যুদ্ধে যাত্রা করবে। লঙ্কেশ্বরের চরণে প্রণাম করি। তরণে তরণে তরণী আমার, তুমি একবার এক অঞ্জলি চরণে রেণু তুমি আমায় এনে দেবে। জ্যেষ্ঠতা তো চরণে প্রণাম করে তরণী করিল গমন। আজ নিজ নিজ পরিধানের সম্মুখে দিলেন দর্শন। দূর হইতে জননে আমার করে নগ হইতে দর্শন কাজে মাত্র জননী করিল গমন। তরুণীর সন্নিধানে দিলেন দর্শন। মা, তুমি আমায় স্পর্শ করবে না মা, তুমি আমার কখনো ভালো চাও না। তুমি কি বলছিস তরুণী? তুমি আমার কোনোদিন ভালোবাসোনি তুমি মা। তরুণী, আমায় যা বলিস না সব কিছু আমি সহ্য করব, কিন্তু আমায় এমন কথা বলিস না বাবা। আমার গর্ভে রেখে তোর পিতা চলে গিয়েছেন, রামচরণে আশ্রয় পেয়েছেন। আমি তোকে জগতের আলো দেখিয়েছি, বক্ষ সুধা দিয়ে আমি তোকে বড় করেছি। এমন কথা বলিস না, আমি তো এই ভালোবাসি না। সমস্ত ভালোবাসা উজাড় করে আমি তোকে দিয়েছি বাবা। না মা, তুমি আমার কোনোদিনও ভালোবাসোনি, তুমি আমার কোনোদিনও ভালোবাসোনি। আমার ভালো কামনা তুমি কোনোদিনও করোনি। এ কি বলছিস বাবা? এমন কথা বলিস না, আমি তোর মা। এমন কথা বলিস না বাবা। 100 বার বলবো, তুমি আমায় স্পর্শ করবে না। কেন, কি হয়েছে? শোনো মা,
তোমার চরণে আর আমি প্রণাম করব না মা। তুমি আমার কখনো ভালো চাওনি, ভালো চাও না, ভালোবাসো না তুমি। শর্মা জননী নয়ন জলে ভেসেছেন। তবে শোনো মা, জ্যেষ্ঠতা তোমার চরণ যেন কামনা করেছেন, বাঞ্ছা করেছেন। তোমার চরণ যেন যদি অঙ্গে মাখা থাকে, বিনা সাধনায় নাকি ভবসিন্ধু পার হওয়া যায়। ও মা, তোমার চরণে যদি আমি কতবার প্রণাম করেছি জননী আমার। ও জননী তোমার চরণে কতবার প্রণাম করেছি জননী, কিন্তু কোন অপরাধের ফলে তুমি তোমার ওই রাতুল চরণ যুগল আমার মস্তকে দিলে না? বলো না, তোমার কাছে কি আমি অপরাধ করেছি মাগো? তোমার চরণে আমি কতবার প্রণাম করেছি, তোমার ওই রাতুল চরণ যুগল আমার মস্তকে কেন দিলে না জননী? বলো না, কেন দিলে না? কি অপরাধ করেছে তোমার কাছে? বক্ষ মাঝে জড়ায়ে ধরে অধরে অধরে করেছে চুম্বন, নয়ন জলে ভেসেছেন শর্মার জননী। বলছে, জানো মা, আমি যখন বললাম আমি যুদ্ধে যাব, জ্যেষ্ঠতাদ বললেন আমি তোমায় যেতে দেব না, তবে আমি তোমায় নিষেধও করব না। তোমার মা যদি তোমাকে অনুমতি দেয় তাহলেই তুমি রণক্ষেত্রে যাত্রা করবে। বলছে কিছুক্ষণ পরে বলছে, অবশ্যই আমি তোমায় যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করব, তবে সাগর পারে যুদ্ধে যেতে হলে সাগরের তথ্য না জেনে যদি কেউ সাগরে নামে, সেটা ডুবে মরে যাবে না? বেঁচে থাকবে? মরে যাবে। তাই যুদ্ধে যাওয়ার আগে তুমি আগে নিজের ভজনের দিকে লক্ষ্য করো, আমি তোমায় তথ্য জানিয়ে দিচ্ছি। আর দেখো, নবদারি বন্ধ করিয়া তরণী তরণী বসিবে আসনে, আর কুলকুণ্ডলিনী গায়ত্রী মন্ত্র জপিবে অনায়াসে। নাভের নিম্নে তাহার বসতি, আগবার শুনো দিয়াম লড়াই পেয়েছে সূক্ষ্ম রূপে রয়েছেন যেমন, তাই কুলকুণ্ডলিনী জাগ্রত হইলে যার যার গুরু কৃপা বলে, আরে অটল বিহারী নাম ধরছে জগত সংসারে, আর তাহার উপরে দর্শন করবে। দেখো ত্রিবেণী সঙ্গ, আর তাহার পরে দর্শন করবে। ত্রিবেণী সঙ্গ, আর ইরা পিঙ্গল সুষমা নারীর যেথায় মিল, ওই কুলকুণ্ডলিনী জাগ্রত হইলে তাহার মুখ পুচ্ছ দিয়ে, আর দুই নদীর নালা বন্ধ হইবে অনায়াসে। ওই
সমানারি রাখিবেন খুলিয়া জীবের লীলার কারণ হংস হংসী সেই নদীর জলে খেলিছে অনক্ষণ মূলাধারে আজ খাইয়া ধাক্কা হবে ঊর্ধ্বগতি হবে ধীরে ধীরে ওই চক্র ভেদিয়া বিদলে দাঁড়াবে তার উপরে দর্শন করো এবে হরি বল হরি দেখো গোলক বৃন্দাবন আর নিত্য লীলাই খেলা করে সবে রসের মহাজন আর নিত্য লীলাই খেলা করে সবে রসের মহাজন যখন যুদ্ধে যাবে তখন কি করবে জানো আর প্রথমে বন্দনা করিবে ও বাছা পিতার চরণে আর যাহার করুণায় মনুষ্য জনমে এ মহিমণ্ডলে আর তারপরে শরণ লইবে আমার প্রভুর চরণে আর যাহার কৃপা লাভ হলে তুমি যাবে মোক্ষ ধামে তারপরে প্রণতি করিবে আমার লক্ষণের পায় আর লক্ষ্য ভ্রষ্ট হলিয়ে বাবা মরিবে নিশ্চয় আর লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে তরণী মরিবে নিশ্চয় আর তারপরে শরণ লভিবে আমার পবন নন্দনে আর 21,619 গমনাগমনে সমাধিস্থ যোগে রাখিবে ধরিয়া বাছা শুন দিয়া আর দিনে দিনে আয়ু বৃদ্ধি হইবে তখন চরণে করিল প্রণতি তরণী ভাসিয়া নয়ন জলে আর মাত্রে চরণে করিয়া প্রণতি তখন ভাসিয়া নয়ন জলে আর তোমার মতন মায়ের গর্ভে জন্ম দিও মোরে যতবার আসি ভুবনে মাতা বলিবারে আর কৃপা করে গর্ভে জন্ম নয়ন জলে ভাসিছেন দেখো আমার সর্বানন্দ আজ লঙ্কাবাসী কত রমণী ঋষি দিল দর্শন লঙ্কাবাসী কত রমণী দর্শন দিয়েছেন দিয়ে বলছেন ও শর্মা তোমার মতো ভাগ্যবতী জগতে কেউ নাই হেন পুত্র তুমি গর্ভ মাঝে করেছ ধারণ যাবে না তরুণী বলছো মা তাহলে যুদ্ধে যাব তো আমি আমায় আশীর্বাদ করবে না নিশ্চয়ই করব আমি তোমায় তরুণী যখন মায়ের চরণে প্রণাম করেছে দুটি হস্ত দিয়ে বলছে তরুণী তরুণী আমি তোকে করি আশীষ সাগর পারে যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ তুমি
জীবনে কোনোদিন যেন আমার বক্ষে তুই আর ফিরে না আসিস। আমি মা হয়ে তোকে করলাম আশিস। একই কথা বললে সরমা। আরে সন্তান যদি দূর দেশে থাকে, নিশীতে মায়ের চোখে ঘুম আসে না, আর তুমি তাকে জনমের মতো বিদায় দিয়ে পড়ে যাবে। মা আমার দিকে লক্ষ্য করো। হরে কৃষ্ণ। এবার কি হয়েছে বলছে, শোনো 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 তরুণী, ও তরুণী, তোর মা কি বলছে শোনো। আবার বলছে, তরুণী আমি তোকে করিয়ে আসিস, সাগর পারে যার সঙ্গে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, সেখান থেকে কোনোদিন যেন আমার বক্ষে তুই আর ফিরে না আসিস, তুই আর ফিরে না আসিস। যখন বলে দিলেন, কনক লঙ্কাবাসী কত রমণী বলছে, এই শর্মা, তোর পুত্রকে জনমের মতো বিদায় দিয়ে দিলি। যদি কোনো সন্তান বিদেশে থাকে, নিশীতে মায়ের চোখে ঘুম আসে না, সে খেতে পেরেছে কিনা, ভালো জায়গায় শুতে পেরেছে কিনা, শরীর ভালো আছে কিনা, এই চিন্তায় নিশীতে ঘুম আসে না। আর তুমি কেমন মা যে জনমের মতো তাকে বিদায় করে দিলে, জনমের মতো তুমি কেন বিদায় করে দিলে? বলছে, আমি যা করেছি, আমি যা করেছি কোনো মা এমন কাজ করতে পারবে না। আমি কেন করলাম জানো? আমি কেন করেছি? সংসার মায়ার বন্ধন থেকে আমি ওকে মুক্তি দিয়েছি। তুচ্ছ কনক লঙ্কাই থাকবে, কিন্তু আমার তরুণী তো থাকবে না জগৎ সংসারে। তাই যে তুচ্ছ কনক লঙ্কার মায়ায় পড়ে ভগবানের রাতুল চরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যার করুণায় আমি পুত্র গর্ভ মাঝে ধারণ পেয়েছি, আমি তার চরণে ওকে সমাপন করে দিয়েছি। যে মা কখনো পারবে না জগৎ সংসারে তুচ্ছ কনক লঙ্কার মায়ায় ওকে মজিয়ে রেখে আমি রাতুল চরণ থেকে জনমের মতো বঞ্চিত হয়ে যাবে। তাই আমি ওকে এই সংসার বন্ধন থেকে ওকে আমি মুক্তি দিয়ে দিলাম। মা, তাহলে আমি যাত্রা করি। যাত্রা করবে, তোমার আরেকটি মা আছে। তরুণী বলছে, জননী গো, আমার আরেকটি মা আছে তো কোনোদিন শুনিনি। বলছে, আমি তোমায় নিয়ে যাব, সে মা তোমাকে আশীর্বাদ দান করবে। হচ্ছে না, সেই মা তোমায় আশীর্বাদ দান করবে। চলো আমার সঙ্গে, সে মায়ের কাছে তোমায় আমি নিয়ে যাব। এবার কি করেছেন, লঙ্কার রমণীগণে তরুণীকে সঙ্গে নিয়ে চলেছে সেই অশোক কাননে। যখন অশোক কাননে পৌঁছেছেন, দূর হইতে সরমা বলছে, ওই বৃক্ষমূলে যে মা বসে রয়েছেন, ওই তোমার আর এক মা জগৎ জননী। মা বলে ডেকে তার চরণে প্রণাম করবে, তোমায় আশীষ দান করবে। অবনত মস্তকে তরণী করিল গমন, সীতার সন্নিধানে আসিয়া দিলেন দর্শন। নয়ন মুদ্রিত সীতারাম রূপে নয়ন দিয়ে বসে রয়েছেন ধ্যানস্থ অবস্থায়। এদিকে তরুণী যে রাতুল চরণজকর পরশন করে মা মা বলে ডাকতে ডাকতে চরণে প্রণাম করেছেন অবনত মস্তকে। যাবে না প্রণাম করেছেন, নয়ন নিমিলন করে দেখছেন, আহা নবীন সন্ন্যাসী বক্ষে জগতে জননী নিয়েছেন বক্ষ মাঝে। বাছা, তুমি বড় ভাগ্যবান, আরো ভাগ্যবান ভাগ্যবতী তোমার পিতামাতা, তোমার মতো সন্তানকে উদরে ধারণ করেছেন, গর্ভ মাঝে ধারণ করেছেন। তোমার পিতামাতাকে যদি আমি দেখতে পেতাম, তোমার পিতামাতার চরণে আমি একবার প্রণাম করতাম। আচ্ছা তো বাচ্চা, কি নাম তোমার? আমার নাম তরুণী। তুমি যাবে কোথায়? রাবণের রাজপ্রাসাদে। বলছে, না 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 না, আমি তোমায় যেতে দেব না। ওখানে গেলে তোকে যুদ্ধে পাঠাবে, আর যুদ্ধে যারা গিয়েছে তারা কেউ কনক লঙ্কায় আর ফিরে আসেনি। আমার ছোট্ট আঁচলের নিচে আমি তোকে লুকিয়ে রাখবো, রাবণের ক্ষমতা নেই আমার কাছ থেকে তোকে নিয়ে যায়।
শর্মা বলছে, ওগো জগতে জননী আমার, তোমার অনেক শক্তি আছে আমি জানি, কিন্তু তরুণীকে ধরে রাখার মতো শক্তি আজ তোমার মধ্যে নেই। নেই না নেই, কেন নেই? তবে শোনো, যেদিন আমায় হরণ করে নিয়ে এলো লঙ্কেশ্বর রাবণ, জানো জগৎ জননী, বনের মধ্যে লুকিয়ে লুকিয়ে তোমাকে দর্শন করেছিলাম। তুমি রথ হইতে নেমে এলো কেশে রক্তিম লোচনে ক্রোধান্বিত অন্তরে লঙ্কেশ্বরের সম্মুখে তুমি প্রতিজ্ঞা করেছিলে, শোনো লঙ্কেশ্বর, পর নারী হরণ করে যে অপরাধ করেছ, তোমার এই কনক লঙ্কায় দাঁড়িয়ে তোমার সম্মুখে আমি প্রতিজ্ঞা করলাম, তোমার 1,00,000 পুত্র 1,00,000 নাতি, তুমি পর্যন্ত বেঁচে থাকতে আমি কবরী বন্ধন করব না। তুমি প্রতিজ্ঞা করেছিলে। জানো মা, ওই 1,00,000 পুত্র 1,00,000 নাতি, ওই গণনার মধ্যে আমার তরুণী রয়েছে। আমার তরুণীকে বাদ দিয়ে তো তুমি প্রতিজ্ঞা করনি জননী। তাই আমি জানি আমি জনমের মতো হব পুত্রহারা, ভিক্ষান্নে জীবন ধারণ করব, তবু তোমার এই ব্রহ্মবাণী আমি নষ্ট হতে দেব না। অভিশাপ জগতে সত্য থাকবে, আমি জনমের মতো হব পুত্রহারা। সীতা দেবী বলছে, শোনো শোনো তরুণী, তুমি শোনো, যেদিন মৃত্যুবান তোমায় গ্রাস করতে আসবে, সেদিন তুমি একবার আমার জগৎ জননী বলে স্মরণ করবে। মৃত্যু যন্ত্রণা হতে আমি তোকে রক্ষা করব, যেন স্মরণ ভুলে যাস রে বাবা। জগৎ জননীর চরণে প্রণাম করে চলেছেন রাবণের রাজপ্রাসাদে। এসে প্রণাম করেছেন, আবার কেন এলি? আমি যুদ্ধে যাব জ্যেষ্ঠতাত না। বলছে, জানো জ্যেষ্ঠতাত? বাচ্চা তো 8 বছর বয়স। তো বলছে এবার কি করলেন? বলছে, মা কি বললে জানো জ্যেষ্ঠতা? কি বলেছে তোমার? আমি যখন মায়ের চরণে প্রণাম করলাম, 2টি হস্ত মস্তকে দিয়ে বলল, তরণী, আমি তোকে করি আসিস, সাগর পারে যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, সেখান থেকে যেন তুই আমার পক্ষে কোনোদিন ফিরে না আসিস। 3 বার বলেছে আমার মা। লঙ্কেশ্বর তখন কি করেছেন? তরণীকে বক্ষে নিয়ে কাঁদছে। আরে, তোকে জন্মের মতো বিদায় দিয়ে দিয়েছে, এই ত্যাগের মূল্য আমি কি দিয়ে দেব? বল না, এই ত্যাগের মূল্য আমি কি দিয়ে দেব? জ্যেষ্ঠতা, তুমি কাঁদছো কেন? না, কাঁদছি না, কাঁদছি না। তা জ্যেষ্ঠতা, আমি যুদ্ধে যাব। নিশ্চয়ই তুমি যুদ্ধে যাবে। আমি যাব কি করে? কোন রথে করে? একটা রথ যদি প্রতিদিন রণক্ষেত্রে পাঠানো হয়, সেই রথ কি ভালো থাকে? ভালো মিস্ত্রি দিয়ে সারাই করে নিলে আবার কিছুদিন চলবে। পাবো কোথায়? ভালো ভালো মিস্ত্রি বসে আছে সব, এরা সব রথ তৈরি করে। পাশের মিস্ত্রি না। বাবা, তো চলো ওই ভগ্ন রথ সুন্দর করে সাজিয়ে দাও। আর অসারতি ভুবন বিজয় রত খানি সাজিয়ে আনো মনের মতো, ও রথে দেখিতে সুন্দর সারথি হে দেখো আবার দেখিতে সুন্দর সারথি হে সবে কত দেখো কিশোর সারথি হে জল দিলের দোকানে কৃষ্ণ ধোবাইয়া সারথি হে রয়া জল দিয়ে রথ কৃষ্ণ মোছাইয়া সারথি হে প্রাণে দয় রথ খানে দেখো আবার গীতে সুন্দর সারথি হে সবে কত দেখো দিঘি সার
सरोवर सारथी है हमारे बंदे बंदे घोड़ाय सारथी है रत खाने देखो आबार बंदे बंदे घोड़ाय सारथी है मुखे जुड़े दिएছে पार्वतीर घोड़ा घोड़ाय सारथी है मुखे जुड़े दिएছে देखो पार्वतीर घोड़ा घोड़ाय सारथी है रथेर मुखे जुड़े दिएছে पार्वतीर घोड़ाय सारथी है আর মুখে শোভা করেছে দেখো মিলন পাতের দড়া घोड़ाय सारथी है রয়ে রত খানি দেখো 32 খান তার চাকা घोड़ाय सारथी है চারি পাশে দেখো কত নানা চিত্র আঁকা घोड़ाय सारथी है চারি পাশে দেখো কত নানা চিত্র আঁকা घोड़ाय सारथी है শপথ আবারে ঘটন সাজ सारथी है তত্ত্বের রত খানি সারথি ঘটিলেন সাজ सारथी है ভগ বিলাসে শিবের কারণ घोड़ाय सारथी है সমদম ভগ বিলাসে শিবের কারণ घोड़ाय सारथी है রামে রয়ে রত খানি সারথি ঘটিলেন সাজ सारथी है তুলিয়া দিল দেখো রত্ন সিংহাসন सारथी है সারথি ধরিল গমনয় রাবণ সন্ধিধানে सारथी है সারথি করিল গমনয় রাবণ সন্ধিধানে सारथी है নামে করে তরুণে রথের सारथी है অগণিত সেনাগণে চৌদিক বেষ্টিত রহে দাঁড়াইয়া सारथी है দূর হইতে সরম জননী দেখেন চাইয়া सारथी है মনের মতো নাচ করিছে দর্শনে আপন নন্দ सारथी है জলে ভাসিতে ভাসিতে করিল গমন सारथी है চুরি করে যুদ্ধে যাব বাবা বাজি দিয়ে যেতে হবে সবাই জানুক যে তরণী সেন যুদ্ধ করতে যাচ্ছে। তাহলে বলছো হ্যাঁ তাহলে চলো যুদ্ধের দামামা বাজিয়ে দাও যাতে সবাই জানতে পারে আর দামামা দগড় বাজে আরু বাজে কাড়া राम जय बोले দামামা দগড় বাজে আরু বাজে কাড়া राम जय बोले সাজো 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 বলে পড়ে গেল সারা राम जय बोले বিনে বাজে কত বাজে ক্ষম বিনে राम जय बोले কিন্তু মাদল বাজে আরু বাজে ডন্ডে राम जय बोले পড়ে বাজে কত আরু বাজে মুন্ডে राम जय बोले কিন্তু মাদল বাজে আরু বাজে ডন্ডে राम जय बोले আরু বাজে ঝাই राम जय बोले বাজে সীমান্তে না राम जय बोले ঢোলো বাজে দেখো 9 লক্ষ কাশি राम जय बोले কাশির সামনেতে দেখো কর্ণে লাগে তালি राम जय बोले ঢোলো বাজে দেখো সঙ্গে জয় ঢোল राम जय बोले তোলাই কালেতে যেন সমুদ্র কল্ল राम जय बोले এত করে সবে তারা করিল গমন राम जय बोले ধীরে ধীরে সাগর তীরে দিল দর্শন राम जय बोले অনকলা হল শুনে রাম নারায়ণ राम जय আর बोले বিভীষণে ডাকি রাম বলিল বচন राम जय बोले রাম বলে শোনো শোনো মিত্র বিভীষণ राम जय बोले দরবারে রণকলা হল কিসের কারণ राम जय बोले হইতে তরুণী নামে ভূমি পড়ে राम जय बोले প্রথমে বন্দনা করে পিতার চরণে राम जय बोले তারপরে স্মরণ করে রাম নারায়ণ जय बोले সেদিনে দিও দেখা করি নিবেদন राम जय बोले তারপরে প্রণাম করে লক্ষণের পায় राम जय बोले লক্ষ প্রশ্ন হলে আমি মরিব নিশ্চয় राम जय बोले আর ঘরে বন্দনা করে পবন নন্দনে राम जय
কৃপা করে শক্তি দিও রণক্ষেত্র মাঝে রাম জয় বলে বড় জোরে স্তবে করে সর্বানন্দ রাম জয় বলে অন্তর মাঝে ব্যথা পেলেন রাম নারায়ণ রাম জয় বলে রাম চলে লক্ষণ চলে সঙ্গে বিভীষণ রাম জয় বলে পবনন্দন করিল গমন রাম জয় বলে একে একে সয় তারা করিল গমন রাম জয় বলে আরে সাগর তীরে আসি দেখো দিল দর্শন রাম জয় বলে অগণিত সেনা দেখি ভাবে মনে মন রাম জয় বলে বানে বানে পাঠাইব সমন ভবন রাম জয় বলে দিবস পণ্ডিতের মধুর মায়ন রাম জয় বলে রামানন্দ হরি হরি বলো সত্যজন হরি কৃষ্ণানন্দন হরি কৃষ্ণানন্দন হরি কৃষ্ণানন্দন হরি রামামি রামচন্দ্র কৃষ্ণানন্দন হরি রামামি রামচন্দ্র। আচ্ছা মিত্র বিভীষণ আজ রণক্ষেত্রে এত মানে সাগর পারে এত রণকোলাহল কেন? আর সে তো লঙ্কেশ্বর রাবণ ছোট্ট একটা বালককে পাঠিয়েছে এই সাগর পারে যুদ্ধ করবার জন্য। আমার মনে হয় ওর কোনো পিতা মাতা নেই। থাকলে কি আর পাঠাতো? আমার মনে হয় লঙ্কেশ্বর রাবণের অন্য পালিত কোনো এক বালক, তাই ওকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে যুদ্ধ করতে। আচ্ছা তাহলে আমি তাকে দেখবো একবার। দেখুন এ সাগর তীরে এসে দেখছেন নবীন সন্ন্যাসী রূপে রথের পরে বসে রয়েছেন সরমানন্দন তরণী। মিত্র বিভীষণ আমি যুদ্ধ করব না, কেন? এই ধনুর্বাণ ত্যাগ করলাম আমি। না না ওইটি করবেন না। করব না? ওরা রক্ষকুলে জন্মগ্রহণ করেছে, ওরা যখন তখন পরিবর্তন হয়ে আপনাকে আঘাত করতে পারে। আমাকে আঘাত করবে? এখনো ওই সন্ন্যাসীর বানাঘাতে যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যু আমার অনেক গৌরবে। দয়াময়, ওটি করবেন না। করব না। ও সাধু বেশ ধরে এখানে এসেছে আপনাকে ক্ষতি করবে বলে। কিন্তু আমি যুদ্ধ করব না মিত্র যুদ্ধ বিভীষণ। তো আপনাকে করতেই হবে, যুদ্ধ না করলে তো হবে না। বহুজনে কথোপকথন করছে ভগবান ধনুর্বাণ ধরণীতে আপনি ফেলে করুন, দিয়েছে। তাড়াতাড়ি ওকে নিধন করুন। এদিকে রথে বসে সর্বানন্দন তরণী দেখছেন ভগবানের হাতে ধনুর্বাণ নেই। এবার ধনুকে বাণ যোজনা করে রামচন্দ্রকে লক্ষ্য করে বাণ ছেড়ে দিয়েছে সর্বানন্দন তরণী। বাণ এসে ভগবান রামচন্দ্রের বক্ষ ভিতরে মিত্র বিভীষণ। বললাম তো যে ওইকে বিশ্বাস করবেন না। দেখুন আপনার অঙ্গে আঘাত কারান্তিত করে দিল। বাণ উদ্ঘাটন করলেন, কোমল অঙ্গে রুধিরের ধারা আপনি তাড়াতাড়ি এই প্রবাহিত। বালককে নিধন করুন। তো তো রুধিরের ধারা প্রবাহিত, হস্ত ধরে চেপে রেখেছেন। আহা, আমি তো আগেই বলেছি। আচ্ছা মিত্র বিভীষণ, যে আমার স্তব স্তুতি করলো সে আমায় বানাঘাত করলো কেন? আমি তো বললাম যে রক্ষকুলে জন্মগ্রহণ করেছে, ওদেরকে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস আমি করব না। না, তবে আমি যুদ্ধ করব না। হে দয়াময়, যদি আপনি যুদ্ধ না করেন, বালককে নিধন না করেন, তাহলে আমি এই সাগর জলে প্রাণ বিসর্জন করবো। বলছি না না না। তবে তবে জানো মিত্র বিভীষণ, আগে সেনা দলের সাথে যুদ্ধ করবো আমি। হ্যাঁ, ওকে আমি শেষে মারব, এখনো সাথে যুদ্ধ করবো না। আর দেখো মা চক্রবাণী ওড়ে ঠাকুর লক্ষণ, রাম জয় বলে বাণী ওড়ে ঠাকুর লক্ষণ, রাম জয় বলে অন্ধকার করিবানো ছাইল গগন, রাম জয় বলে বরিশার ধারা সমবান বরিশন, রাম জয় আরে বানে বানে কত সেনা হারালো চেতন, রাম জয় বলে বানয়াড়ে আমার মননন্দ, রাম জয় বলে লক্ষ্মী সমবান জ্বলে উঠিল গগন, রাম জয় বলে দুর্গা ঝরে পড়ে ধরণী মাঝারে, রাম জয় বলে গুড়ি গুড়ি সেনা দল পাড়ায় যক্ষ মাঝে, রাম জয় বলে সেনা পাড়ায় রক্ষ মাঝে, রাম জয় আর দূর হতে দেখে আমার পবননন্দ, রাম জয় বলে কি করে বর্ণ রাম জয় বলে রাজগোটা পাথর ছুড়েতে মারিল, রাম জয় বলে খায়ে খায়ে কত সেনা প্রাণ হারাইল, রাম
রঞ্জয় রঞ্জয় বলে কাল চক্র বাণ লক্ষণ জুড়িল ধনুকে রঞ্জয় রঞ্জয় বলে কালের হাতে নিস্তার নাই জগত সংসারে রঞ্জয় রঞ্জয় বলে কারো করিবান ছাইল গগন রঞ্জয় রঞ্জয় বলে বরিশার ধারা সমবান বরিশ রঞ্জয় রঞ্জয় বলে কাল চক্র বাণ যাবে করে আকর্ষণ রঞ্জয় রঞ্জয় বলে অচেতন হয়ে সবে ভূমিতে পতন রঞ্জয় রঞ্জয় বলে জোরে তখন ঠাকুর লক্ষণ রঞ্জয় রঞ্জয় বলে রাম বলে শোনো শোনো অনুজ লক্ষণ রঞ্জয় রঞ্জয় বলে আমার সাথে করবে যুদ্ধ করিয়াছে মন রঞ্জয় রঞ্জয় বলে মনোবাসনা পূর্ণ করবে স্বয়ং নারায়ণ রঞ্জয় রঞ্জয় বলে রাখি লক্ষণ ধরণী করে রঞ্জয় রঞ্জয় বলে প্রণাম করলেন রাতুল চরণে রঞ্জয় রঞ্জয় বলে বড় জোরে প্রণাম করে ঠাকুর লক্ষণ রঞ্জয় রঞ্জয় বলে দিবাসর ছিল এ মধুর মায়ন রঞ্জয় রঞ্জয় বলে দিবাস পণ্ডিতের এই অমৃত লহরী রঞ্জয় রঞ্জয় বলে রামানন্দ বদন ভরে বসুন হরি অচলানন্দ হরি অচলানন্দ হরি অচলানন্দ হরি নমামি রামচন্দ্র অচলানন্দ হরি নমামি রামচন্দ্র। ওই বালকটা দর্শন মাত্র তোমার নয়নে কেন বাড়িধারা ও কিছু নয়, কারণ আমি তো ওই রক্ষকুলের, ও রক্ষকুল থেকে এসেছে, ছোট্ট একটি বালক, ওকে দেখে আমার অন্তরে কেমন একটা আঘাত লাগলো। আচ্ছা দয়াময়, মিত্র বিভীষণ, তুমি আমার দিকে তাকিয়ে বলো কি ওই বালকের সাথে তোমার কি সম্বন্ধ? আপনার দিকে তাকিয়েই বলছি দয়াময়, ওই বালকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আর একবার চিন্তা করে বলো। আমি চিন্তা করেই বলেছি ওই বালকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি ওই বালককে তাড়াতাড়ি নিধন করুন দয়াময়। আচ্ছা মিত্র বিভীষণ, তুমি মিথ্যা কথা বলছো না তো? না দয়াময়, তুমি সঠিক কথা বলছো তো? আমি সঠিকই বলছি। ওই বালক অন্যদিকে বদনটা রেখে মিত্র বিভীষণ বলছে, হাই ভগবান, বিশ্ব জগৎ যার নখ দর্পণে ওই বালকের সাথে কি সম্বন্ধ জিজ্ঞাসা আমারে। আচ্ছা মিত্র বিভীষণ, তুমি কি বলছো? কিছু নয় দয়াময়। বলছে না প্রভু, কিছু বলছি না। আবার যদি বানাঘাত করতে তোমার অঙ্গে, আমি কিন্তু সহ্য করতে পারবো না, আমি প্রাণ বিসর্জন করবো, হরি বল হরি বল। আমি প্রাণ রাখবো না। আচ্ছা মিত্র বিভীষণ, বলুন ওই বালক কোন বানে ওর মৃত্যু হবে? সে কথাটা আমাকে কি বলে দিতে হবে? বলবে মিত্র বিভীষণ। আপনার তুনের ভিতরে যে বিষ্ণু চক্র বানাতে বিষ্ণু চক্রবাণ, দয়াময়, ওই বিষ্ণু চক্র মানে ওই বালকের মৃত্যু হবেই হবে। এই বানে বালক মারা যাবে, তুমি জানো কি করে? আমি জানি না, কে যেন আমাকে স্মরণ করিয়ে দিল। ওই বিষ্ণু চক্র মানে ওই বালকের মৃত্যু হবে দয়াময়। সত্য বলছো তুমি? আমি সত্যই বলছি। কিন্তু মিত্র বিভীষণ, আমি এই ধনুর্বাণ ত্যাগ করলাম, না, আমি ওর অঙ্গে বানাঘাত করবো না। ওটি আপনি করবেন না, আপনাকে আবার আঘাত করবে। দেবাদিগণ চিন্তা করে দেখলেন, যদি রক্ষকুল লঙ্কেশ্বর রাবণ নিধন না হয়, তাহলে দেবতাদের কোনো মুক্তি নেই। তার সমস্ত দেবাদি যুক্তি করে বাগদত্ত সরস্বতীকে বলছে, সরস্বতী, ওর কণ্ঠে তুমি উপস্থিত হও, ওর ভক্তি প্রেম ভক্তি হরণ করো, ওর বদন হইতে কদর্য ভাষা ব্যবহার করাও, যাতে রামচন্দ্র ক্রোধ উৎপন্ন হয়। যাও। যথা সময়ে সরস্বতী এলেন, যথা সময়ে সরস্বতী এলেন কণ্ঠে, আসবার পরে সমস্ত প্রেম ভক্তি হরণ করে নিয়ে নিলেন। যেই না হরণ করে নিয়েছেন, তখন বলছে, এই মিত্র বিভীষণ আমাকে এই বলছে। বললাম তো, ওদেরকে বিশ্বাস করবে না। রক্ষকুলে ওরা জন্মগ্রহণ করেছে, ওরা যখন তখন পরিবর্তন হয়ে যায়। দেখো আবার আমাকে এই বলছে। এই বলবে তো আপনাকে আবার আঘাত করবে। করবে বলছে, দেখো আবার বলছে আমার, বলবে বলবে। এই
তাহলে আমাকে বারবার এই বলছে, আমার স্তব স্তুতি করলো। আর এই শোনো শোনো রামচন্দ্র আমারও বচন, জয় জয় বলে আমার পুরুষ নাম ধরেছ এ তিন ভুবন। জয় আর সীতা হরে নিল রাজা দশানন, বলে কত নির্যাতন করে অশোকের বন। জয় বলে শক্তি থাকে যুদ্ধ করো আমার সবাসনে, জয় বলে বানে বানে পাঠাইব সমন ভবনে। জয় বলে তোমার যত কীর্তি কাহিনী জানে সর্বলোকে, জয় বলে তোমার যত কীর্তি কাহিনী জানে সর্বলোকে। জয় বলে দূর করে তোমার পিতা দিল বনবাসে। জয় বলে বিভীষণ আমার পুরানো কথা বলছে। আমি তো বললাম তো আপনার সম্পর্কে সব জানে, ওরা রক্ষকুলের, ওরা সব খবর রাখে। ওরা আমার পুরনো কথা বলছে, আমি গালাগালি দিচ্ছে। নিধন করুন। ওকে আমি অবশ্যই নিধন করব। আর তাহলে তাহলে বিষ্ণু চক্রবাণে বালক মারা যাবে। উপস্থিত ভক্তমণ্ডলী, বিষ্ণু চক্রবাণী ওই বালক ভক্তিমতী মায়েরা, উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি এই বালককে মারতে পারবো, হরি বল। কিন্তু একে আমি বাঁচাতে পারবো না। আদি কবি বাল্মীকি শাস্ত্রে কলম দিয়েছেন, এই বালকের মৃত্যুতে কোনো ভক্তের অন্তরে যদি তিলার্ধ আঘাত লাগে, সে ভক্ত যেন কোনো কীর্তনিয়া, কোনো শ্রোতা, কোনো বক্তা যেন আমাকে অভিশাপ দিও না। আমার কলমে যা উঠেছে আমি তাই লিপিবদ্ধ করেছি। এই বালকের মৃত্যুতে কোনো ভক্তের নয়নে যদি এক ফোঁটা বাড়ি বর্ষণ হয়, জানবো আমার রচনা সার্থক। আদি কবি বাল্মীকি প্রাপ্তি স্বীকার করেছেন শাস্ত্র মাঝে। আর সাত পাঁচ ভাবিয়া আমার রামে বিষ্ণু চক্রবাণ হস্ত মাঝে রামে করিল ধারণ। মানে ফেলে দিল তরণে ধরনের উপরে, শূন্য হাতে দাঁড়াইল রথের উপরে। করুণাময় ভগবান রাম নারায়ণ, যত খুশি বক্ষ মাঝে বান করো অর্পণ। নয়নে জলে ভাসিছে আমার আমার মিত্র বিভীষণ। জনমের মতন পুত্র হারায় তিন মিত্র বিভীষণ। আমি যাবে ধনুকে বান যোজনা করতে যাব, তুমি পশ্চাৎ পদ কেন হয়েছ? ও কিছু নয় দয়াময়, বলছে হে করুণাময় এই ভগবান, বালকের মৃত্যুটা আমি দর্শন করব না। এই বালকের মৃত্যু তুমি দর্শন করবে না। না দয়াময়, আমি কোনো তো এই সময় আছে ক্ষত্রিয় তুমি বংশের, বলো, তোমার সাথে কোনো সম্বন্ধ আছে আমি তো কিনা? এই রক্ষকুলেরই, ওই বালকের মৃত্যুটা আমি দর্শন করতে পারবো না পারবে না। দয়াময়। তাই পশ্চাৎ পদ হয়ে দাঁড়িয়েছেন মিত্র বিভীষণ। আর বিশ্বামিত্র চরণে প্রণাম করিল রাম নারায়ণ। বীজ মন্ত্র জপে দিল বানের অগ্রভাগে, শক্তিশালী বান তখন জুড়িল ধনুকে। শূন্য মার্গে দেবাদিগণ করিছে দর্শন, এমন ভক্ত বধি করিবেন আমার রাম নারায়ণ। সাত বাজে ভাবিয়া আমার মাঝে বান তখন করিল বান ছেড়ে দিল আমার রাম নারায়ণ। প্রসার করি সরমানন্দনে বলিল বচন, তুমি ক্ষণকাল তিষ্ঠ
শূন্যে দাঁড়িয়ে গেল। আচ্ছা মিত্র বিভীষণ, আমার বাণ রোধ করে এত শক্তি কার আছে? পারে দয়াময়, সাত্বিক ভক্ত হলে আপনার বাণকে রোধ করতে পারে। সাত্বিক ভক্ত হলে আমার বাণ রোধ করতে পারে? ও তো সাত্বিক ভক্ত, তাই আপনার বাণকে রোধ করে দিল। হরিবোল, হরিবোল। আপনি ওকে তাড়াতাড়ি নিধন করুন দয়াময়। কিন্তু বাণ তো চলছে না। বলছে বাণ ক্ষণ মুহূর্ত তুমি একবার দাঁড়াও। যে যোগে আজ যোগাযোগ হয়েছে, হে ভগবান তুমি আমার মিনের লক্ষ্য দাও, নয়নটা আমার মাছের নয়ন করে দাও, যেন এই নয়নে পলক না আসে। কারণ যে যোগে যোগাযোগ হয়েছে, এই যোগ যদি একবার চলে যায়, কত জনম যাবে আবার ভগবানের সাথে যোগাযোগ করতে। এই যোগ যেন হারিয়ে না যায়। আমি অপলক নেত্রে ভগবানকে নয়ন ভরে দর্শন করি। হঠাৎ জগৎ জননীর কথা স্মরণ হয়েছে। ওগো জগৎ জননী, তুমি তো বলেছিলে যেদিন মৃত্যুবান তোমায় গ্রাস করতে আসবে, তুমি আমায় মা বলে ডাক দিও, স্মরণ করো, মৃত্যু যন্ত্রণা হতে আমি তোকে রক্ষা করব। মা মা বলে যখন ডেকেছেন, নয়ন উন্মিলিত করে দেখছেন মৃত্যুবান দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন। তরুণী সন্নিধানে সূক্ষ্ম দেহ ধারণ করে জগৎ লক্ষ্মী এসে বসলেন বাণের অগ্রভাগে। এবার জগৎ জননী রামচন্দ্রকে স্মরণ করেছে। রামচন্দ্রের অঙ্গ হইতে সূক্ষ্ম দেহ এসে বাণের অগ্রভাগে বসেছেন। কখনো রাম সীতা রূপে, কখনো লক্ষ্মী নারায়ণ রূপে বসেছেন। তরুণী ভগবান ডাকছেন, তরুণী তুমি আমায় দেখতে পেয়েছো তো? সীতা বলছে, এতই যদি ওকে করুণা দান করলে, ওকে দিব্য দৃষ্টি দান করুন, যাতে আমাদের দর্শন করতে পারে। ভগবান তরুণীকে দিব্য দৃষ্টি দান করেছেন। কখনো লক্ষ্মী নারায়ণ রূপে দর্শন করছেন, আর কখনো রাম সীতা রূপে দর্শন করছেন। বাহু প্রসার করে ভগবান বলছে, তরুণী তুমি আসবে আমার কাছে? তুমি আমার কাছে আসবে তরুণী? বলছে অবশ্যই আসবো প্রভু। আচ্ছা তরুণী, তুমি যে জায়গায় যাবে সেই জায়গা তুমি দর্শন করবে? বলছে যে জায়গায় আমি যাব সেই জায়গাটা যদি আমি একবার দর্শন করতে পারি, আমার মতো ভাগ্যবান জগতে কেউ নেই। হঠাৎ ভগবানের রামচন্দ্র হৃদয় চিত্রপট খুলে দিয়েছেন, দিয়ে দেখলেন সেখানে আর এক নতুন পৃথিবী। মৃদুবঙ্গ সমীরণ, বিবিধ ফুলদলে এক আসন সাজানো আছে। আচ্ছা মিত্র বিভীষণের কাছে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মিত্র বিভীষণ, শোনো শোনো শোনো, তুমি তুমি দেখো তোমার পুত্র মরবে না, বাণ চলছে না। এদিকে তরুণী সেই জায়গাটি দর্শন করে ভগবান বলছে, তরুণী এই জায়গা তোমার পছন্দ হয়েছে তো? এই জায়গা তুমি চিনতে পেরেছো তো? বলছে প্রভুকে এই জায়গাটা আমি চিনি না। পারলাম না। বলছে তরুণী এই জায়গা কেউ চেনে না, এখানে কেউ আসে না। হরিবল হরিবল। এখানে কেউ আসতে পারে না। এটা কোথায় প্রভু? আমার হৃদয় বৃন্দাবনে। হরিবল। আমি তোমার জন্য যে আসনটি দর্শন করছো, আমি তোমার জন্য আসনটি বিবিধ ফুল দলে সাজিয়ে রেখেছি। তুমি আসনে বসবে, তোমার বদন হইতে মধুমাকা নাম উচ্চারিত হবে, তুমি নাম করবে আর আমি নাম শুনবো। ভক্ত ভগবানের চির সম্বন্ধ রূপে তুমি আমার হৃদয় মাঝে থাকবে। যেই না বলেছেন, বলেছে বাণ তুমি আমায় গ্রাস করো, বাণ তুমি আমায় গ্রাস করো। এই যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, আমি আর কত জনম ভজন করলে এই যোগ আমার জীবনে আসতে পারেও না আসতে পারে। বাণ চলছে বায়ু বেগে। মিত্র বিভীষণ পশ্চাৎ পদ হয়ে দাঁড়িয়েছেন। যবে বাণ চলছে, চলতে চলতে তরুণীর কণ্ঠদেশ যবে করিল আকর্ষণ, দ্বিখণ্ডিত ধরনের ধুলায় পড়িল আমার।
বিখণ্ডিত ধরনের ধুলায় পড়েছে। মিত্র বিভীষণ নয়ন জলে বুক বাসি হা করে কেঁদেছে। মিত্র বিভীষণ বলছে, হে ভগবান, আমার মরুভূমির বুট একটা সুগন্ধ পুষ্প বৃক্ষ তুমি দিয়েছিলে, তাতে ফুল এসেছিল, তবে কুড়ি অবস্থায় প্রস্ফুটিত হয়নি। আমি নিজেও সেই ফুল চয়ন করে আমি তোমার চরণে জনমের মতো অঞ্জলি দিয়েছি। যাকে তুমি আজ বধ করলে, আমার একমাত্র নয়নের মণি, আমা বলতে জগৎ সংসার বলতে আর কেউ নেই প্রভু, আর কেউ নেই প্রভু। মিত্র বিভীষণ, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তা বলছে, প্রভু গো, আমি তো কাঁদবো না, কিন্তু আগত কলিযুগে কি হবে আমি জানি। তোমাদের বংশের মহারাজ পিপলাদের কাছে আমি কলিযুগ সম্বন্ধে শুনেছিলাম। কি শুনেছি? কলিযুগে কি হবে? মহামহাদিত্য সব লুপ্ত হয়ে যাবে, দেবতাগণ সকলেতে নিদ্রাগত হবে, এই রূপ হইবে কলির আচার। সোনমণি কহিলাম, অগ্রেতে তোমার পুত্র হইয়া না পালিবে পিতার বচন, শিষ্য হইয়া না পালিবে গুরুর বচন, অনাচারে অত্যাচারে ভরিবে ভুবন, পথে ঘাটে দর্শন হবে নারী নির্যাতন। এর থেকে তুমি আমার মৃত্যু দাও প্রভু, আমি কলিযুগ দর্শন করব না, আমি অমরত্ব চাই না, তুমি আমার মৃত্যু দাও। জ্ঞান সমাজ মধুমাখা রাম নামের সুর তরঙ্গ ভেসে এলো ভগবানের কর্ণ বলে। আচ্ছা মিত্র বিভীষণ, আমার নামের সুর তরঙ্গ যেন কে আমার নাম করছে? যাকে আপনি নিহত করেছেন তার সেই কাটা মুন্ডে রাম নাম উচ্চারণ হচ্ছে। তারান্তরিত ছুটে চলেছেন ভগবান রামচন্দ্র, ধরনের ধলায় দ্বিখণ্ডিত মুন্ড গড়াগড়ি যাচ্ছে, আর বদন হইতে মধুমাখা রাম নাম উচ্চারিত হচ্ছে। আর শোনো কাটা মুন্ডে আর রাম নামে বলে, কাটা মুন্ডে রাম নাম বলে, কাটা মুন্ডে শোনো রাম নাম বলে, কাটা মুন্ডে শোনো রাম নাম বলে, আহাকার করে কাটে মিত্র বিভীষণে, কাটা মুন্ডে শোনো রাম নাম বলে, হাহাকার করে কাঁদে নিত্য বিভীষণে, কাটা মুন্ডে রাম নাম বলে, হরণের মাঝে দেখো গড়গড়ি যাই গো, ধরনের মাঝে দেখো গড়াগড়ি যায় গো, তরণীর কাটা মুন্ড, হরণের মাঝে গড়গড়ি যাই গো, ধরনের কাটা মুন্ড, ধরনের মাঝে গড়াগড়ি যায় গো, হরণের মাঝে কাটা মুন্ড গলা গড়ে যাচ্ছে। রক্তমাখা মুন্ডখানা ভগবান বক্ষে তুলে নিয়েছেন। তুলে নেবার পরে বদনের দিকে তাকিয়ে তরণী বলছে, হা প্রভু রামচন্দ্র, হা প্রভু রামচন্দ্র, হা প্রভু রামচন্দ্র। বলতে বলতে সপ্ততলা ভেদ করে প্রাণবায়ু ভগবানের অঙ্গে বিলীন হয়ে গেল। ধীরে ধীরে নয়ন মুদ্রিত। এবার মিত্র বিভীষণ বলছে, হরিবল বলা পাখির মুন্ডটা একবার আমায় দেবে, ওর অধর অমৃত পান করবো আমি, যদি আমার অন্তিম লগ্নে তোমার মধুমাখা নাম স্মরণ করতে করতে এই জগৎ সংসার থেকে তাই গৌর হরি বল, হরি বল। এবার কি করেছেন? কাটা মুন্ডটা দিয়ে দিয়েছেন, আর দেহটা নিয়েছেন ভগবান। তরণের চরণ যুগল ভগবানের হৃদয়ে দুলছে, ভগবানের নয়ন হইতে বিন্দু বিন্দু বারিধারা বর্ষিত হচ্ছে।
তরণের রাতুল চরণে। ভগবান বলছে আমার চরণে কি আছে তা আমি তো জানি না, ভক্তরা জানে, কিন্তু ভক্তের চরণে কি আছে আমার জানা কর্তব্য। আমি একবার ভক্তভাবে অঙ্গীকার হয়ে জগতে যাব ভক্ত সঙ্গ করতে। ভক্তের চরণ সম্বন্ধে যদি আমি না জানতে পারি, সেখানে গিয়ে আমি কি করব? তাই চরণ যুগল বক্ষে চেপে ধরে অবিরল আনন্দ উপভোগ করছেন ভগবান। ধীরে ধীরে সাগর তীরে এসেছেন, সাগর জলে দুজনে নেমে পড়েছেন। উত্তাল তরঙ্গ রাশি দ্বিখণ্ডিত দেহজনকেও ছিনিয়ে নিয়ে চলে গেল। মিত্র বিভীষণ বলছে, প্রভু আমার হস্ত হইতে যেন কে আমার পুত্রকে ছিনিয়ে নিয়ে চলে গেল। ভগবান বলছে, সাগর তুমি জাগো। সাগর এবার দ্বিখণ্ডিত দেহ নিয়ে জেগে উঠেছেন। কে তুমি? আমি সাগর। এই দেহ কেন নিয়েছো? শোনো ভগবান, আমার উপর দিয়ে যেদিন তুমি সেতু বন্ধন করেছিলে, তোমার রাতুল চলন আমার মস্তকে দান করনি। আজ ভক্ত ভগবানকে একসাথে পেয়ে এই হেলায় এই সুযোগকে আমি নষ্ট করতে পারি? তাই ভক্ত ভগবানকে একসঙ্গে পেয়ে তোমার পরশ করা ভক্ত আমি মস্তকে ধারণ করে জনমের মতো উদ্ধার হয়ে আমি বৈকুণ্ঠ প্রাপ্তি হব। গৌর হরি বল, হরি ধীরে বল। ধীরে সলিল সমাধি হয়ে গেল তরণের। উঠলেন কুলে। মৃত্যু সংবাদ কনক লঙ্কায় পৌঁছালো না। কুলে উঠে বলছে, মিত্র বিভীষণ, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, প্রকৃতিকে সাক্ষী রেখে, সাগরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, এটা হচ্ছে ত্রেতা যুগ। আগত দ্বাপার যুগে আমি মাধুর্য লীলা বিলাসের জন্য মধুময় ব্রজধাম বৃন্দাবনে অবতীর্ণ হব। কারণ মৃত্যুর সময় তোমার পুত্র সুবল বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে বলে আগমনে লীলায় তোমার পুত্র আমার মরমিয়া সখা রূপে জন্মগ্রহণ করবে মধুময় ব্রজধাম বৃন্দাবনে। সেই বৃন্দাবনে তোমার পুত্রের নাম হবে আমার মরমিয়া সুবল সখা। তাই গৌর হরি বল। আগত দাপর যুগে এবার সলিল সমাধি করে এই ভগ্নচর এই সংবাদ কনক লঙ্কায় পৌঁছালো। সেই সময় শুধু এইটুকু চিন্তা করে দেখবেন, রক্ষকুলের শেষ প্রদীপ নিভে গেছে। সেই কনক লঙ্কার দুর্গতি তখন কি হয়েছে? সরমা জননী আমায় কি করেছে কনক লঙ্কায়? লঙ্কাবাসী আমায় কি করেছে? সেই সময় লঙ্কেশ্বর বলছে, তোমায় আমায় কেউ গালাগালি দিও না, কেউ কটু কথা বলে না। কোনো বান্ধব যদি কনক লঙ্কায় আমার জন্য থেকে থাকে, আমি কল্লপ্রভাতে যাব যুদ্ধ করতে। কল্লপ্রভাত হয় রাম মরবে না রাবণ মরবে। যদি রাবণ মারা যায়, ভগবান আসবে কনক লঙ্কায়, তাকে সুস্বাগতম করবে, তাকে সম্মান যাপন করবে। সুগন্ধি পুষ্প চুলে যখন যুগল রূপে দাঁড়াবে আমার অশোক কাননে, সুগন্ধি পুষ্প চয়ন করে দুহাত ভরে তাদের রাতুল চরণে অঞ্জলি প্রদান করবে। এমন বান্ধব যদি আমার কেউ থেকে থাকো, আমার নামে একটা অঞ্জলি তোমরা দান করে দিও। এদিকে কনক লঙ্কার শোকের ছায়া মিত্র বিভীষণকে নিয়ে নেন। তাই রাম কাঁদে, লক্ষণ কাঁদে, আনে পাবন লক্ষণকে ভক্তি ধরি কাঁদে মিত্র বিভীষণ। রাম নামের কন্দন শুনি মুনি ঋষি রাম সন্নিধানে আসিয়া দিল দর্শন। অবনত মস্তকে প্রণতি করিলে দর্শন দিলে মরে আনন্দে মুনি ঋষিগণ জয় উচ্চার শূন্য আমারকে দেবগণ করিলেন পুষ্পবরীশ।
মনীষীগণ, ভগবান বলছে পবন কুমার সাগর আজ মহাতীর্থে পরিণত, এক কুম্ভ তুমি সাগর বাড়ি নিয়ে এসো, সমস্ত মনীষীর মস্তকে তা আমি করিব সিঞ্চন। সাগর বাড়ি নিয়ে এলেন পবননন্দন, রামচন্দ্রের করে অর্পণ করলেন। মনীষীগণ জয়গান গাইছেন। এবার ভগবান রামচন্দ্র সাগর বাড়ি সমস্ত মনীষীর মস্তকে তাহা করিতে সিঞ্চন। জয়গান মুনিগণ করে উচ্চারণ। আর সমন দমন রাবণ রাজা, সমন দমন রাম জয় জয় রাম, ভবন নাহায় গমন, জেলয় রামে রাম জয় জয় রাম, সমন করিবে দমনে, শেলসে ধরিবে গহলা জয় জয় রাম, মধুর রামে নামে মুখে সেদিন আর যাবে না, গহলা জয় জয় রাম, নামে বাঁধো ভেলা বাঁধরে মন খুশে, জয় জয় রাম, আলাইতে পথ নাই দেখো ওই জমে আছে পিছে জয় জয় রাম, নাম ছবিতে যেন কেউ করিও না হেলা, জয় জয় রাম, ছদিকে তাকিয়ে দেখো ওই ডুবে গেল বেলা জয় জয় রাম, এসো সকলে মিলিয়া রাম নাম বলিয়া ডাকি, জয় জয় রাম, ওই কণ্ঠে চলিয়ে যাব মোরা জমের দিয়ে ফাঁকি, জয় জয় রাম, আয় বলো আর বন্ধু বলো কৌতকার, জয় জয় রাম, দিনের দেখা শোনা যেমন মায়ার অভিনয়, জয় জয় রাম, নামের শব্দটুকু যত দূরে জয় 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 রাম, হত্যা পাপ দূরেতে পালা, জয় জয় রাম, রাম নামে যত পাপ হরে জয় জয় রাম, এবার কি শুদ্ধ বলো কত পাপ, হরে জয় জয় রাম, অহেল্লা ব্রাহ্মণ গৌতম গৃহিণী সবেতে পাশানি ছিল, ছিল জয় জয় রাম, আমার পদরাজ্য পাইয়া মানবী হইয়া অনায়াসে বৈকুণ্ঠে গেল, জয় জয় রাম, শোন রামচন্দ্র পতিত পাপ, জয় জয় রাম, শোন রামচন্দ্র পতিত পাপ, জয় জয় রাম, দুলাল বাবুর স্বর্গে নাও রাম নিজে নারায়ণ, জয় জয় রাম, দুলাল বাবুর স্বর্গে নাও রাম নিজে নারায়ণ, জয় জয় রাম, হয় না যদি প্রভু তুমি পার নাহি করো, জয় জয় রাম, পতিত পাবন নামটি কি কারণে ধর, জয় জয় রাম, রামচন্দ্র পতিত পাবন, জয় জয় রাম, বাবুর স্বর্গে নাও রমে নিজ নারায়ণ, জয় জয় রাম, যার কিঞ্চিত কৃপাবিন্দু দানে এই পবিত্র ব্যাস আসনে দাঁড়িয়ে আজ রজনী আপনাদের মতো ভক্ত ভক্তার রাতুল চরণ যুগল দর্শন করলাম, যার কিঞ্চিত কৃপাবিন্দু দানে তিনি আমার আরাধ্য, তিনি আমার ভজনীয়, তিনি আমার পূজনীয়, আমার শ্রী গুরুদেবের শ্রীপদ পদবে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমনি গোস্বামী স্বামী জয় জয় রাম, গুরুর নামটি আমার নীলমণি গোস্বামী, স্বামী জয় জয় রাম, তাহার কৃপাতে আমি এই দেশ বিদেশে ঘুরি, জয় জয় রাম, গোবিন্দপুর বাড়ি আবার স্বরূপনগর থানা, জয় জয় রাম, তার নিকটে কত ভক্ত করে আনা, জয় জয় রাম,
পথে মূঢ় মতে না জানি সাধারণ জয় জয় রাম দনে দিচ্ছে প্রণাম লহ নারায়ণ জয় জয় রাম দেখো রাম কভ মানব নয় বৈকুণ্ঠের হরি জয় জয় রাম কভু মানবী নয় রাজরাজেশ্বরী জয় জয় রাম শোন ভক্ত গণ শেষের নিবেদন জয় জয় রাম শোন ভক্ত গণ শেষের নিবেদন জয় জয় রাম আর ভক্ত ভগবান শেষের মিলন পালা করি সমর্পণ জয় জয় রাম বাস পণ্ডিতের মধুরামায়ণ জয় জয় রাম উচ্চস্বরে তারক ব্রহ্ম নাম করহ কীর্তন। এ দোলার বাবুর উদ্দেশ্যে পুত্র কন্যা পুত্রবধূ আত্মীয়